আমি কয়েক বছর আগে জাগার নাম কইতাম না, কইলে চিন্না লাগবেন, একখানে মাহফিলও গেছি, গিয়ে আসেন আমি বললাম ভাই ভাই তাড়াতাড়ি কনসিল বানান। একবার দৌড় দিয়ে গেছে, আমি আনতাম ফারাম তাড়াতাড়ি, আমরা ঘর প্যান্ডেলের ফিসি দিয়া, তো আমি দৌড় দিয়ে লই যাই। এবার আধা ঘন্টা পরে কোরআন শরীফ লই আইছে, চোখটি বড় বড়, গালটি লাল, কপালো গাম জমা রয়েছে, কোরআন শরীফ মানে বহু দূরে আইনা উঠছে। আমি কি তো আপনি যদি কইলেন যে এখন কাছে এটা কোরআন শরীফ আনতে আধা ঘন্টা লাগে, কয় যে হুজুর আপনি তো এমন এক জিনিস চাইছে, এদিকে আমরা সবসময় লাড়াছাড়া করি, এটি তো যত্ন করে রাখি তো আমরা। আর আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন, ঘরে গিয়া কই কোরআন শরীফ রাখছি এইটাই তো মনে না। তবে কই পরে কিতা করছে, এটা তো টেনশনের বিষয়, পরে ফাইলেন কেমনে, পরে বিচারণ শুরু করছে সকলে মিল্লা, বিচারে গিয়া দিহি তাকের উফরে, তবে তাকের তে লইয়া দৌড় দিয়ে আইতে এত কর লাগে, কানাম কেমনে গিয়া দিহি তাকের উফরে যে কোরআন শরীফ উফরে বালু ফুটে রইছে। নাউজুবিল্লাহ কইতেন না হলো নারুসরের তারা কি নতুন মাহফিল শুনুন না মানুষ, কখনো নাউজুবিল্লাহ লাখ খাডে, কখনো আউজুবিল্লাহ, কখনো সোভা, এটা আপনি আন্তাজ আছে না, লইয়া পড়বেন জাগা মতো। কোরআন শরীফের উপরে বালু, এটা কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এটা কখনো চিল্লা হলে জিগের দিয়া তারা চাইয়া রয়েছে ইমাম সাহেবের ফাইলে, কারণ ইমাম সাহেব কয় না আমরা কইয়া কি বেয়াদবি করি কি, ইমাম সাহেব কইয়া না কইয়া, তারা আবার আপনারা মানে, তারা আপনার মানে মার হাবা কর না কেন জোরে কর। তো আমি যখন কইল কোরআন শরীফ, তো আমি কই ঠিক আছে ভালো লইছে, তো আত লাগলো কেন, হুজুর আপনি যে কইছেন কোরআন শরীফ, তা আমি কই কোরআন শরীফ আপনি বিচাইরা পান না, কোরআন শরীফ উঠে বালু, এটি কথা কনে দি মুসলমানের ফুতায়, কোরআন শরীফ পড়েন না প্রত্যেক দিন, পড়তাম না কেন, আব্বা যখন মারা গেল তখন আমরা কোরআন শরীফ পড়লাম, আব্বা মারা গেছে পরে কোরআন শরীফ পড়ছি, ইমাম সাহেব আনছি, হুজুর আনছি, আমি সব খতম বেড়ে দিছি না, তো আমি এরপরে ভিতরে ভালো জমলো কেমনে, হুজুর এটা আমার কোনো দোষ নাই, আব্বাই মারা গেছে 2 মাস হয়েছে, আম্মাই মরেও না, কোরআন শরীফও লাগে না। আর জোরে করতেন না নাউজুবিল্লাহ, তার ভিতরে গিয়া যদি আম্মাই মরে যেত গা, তো কোরআন শরীফ নামে যে আমরা খতম দিলাম না, তা আম্মাইও মরে না, কোরআন শরীফও লাগে না, এটা কি আমরার দু, আমি কই না একটা ফিটা দিয়ে মাইডালা, এ পিঠের ফিটা দেয় একটা হাসরান দেয় মাইডার পরে কোরআন শরীফ বার করবেন, কি করবেন হন, এ পিঠি মরে না কিরে, আমরা মানুষ বেড়া, আল্লাহ দেখে আমরা কখনো খাওয়াই রে, আল্লাহ দেখা খেলা ফিরা মরণের কথা আমরা ঠিক কিনা কম। মুসলমানের ফুতায় কোরআন শরীফের লোকের সম্পর্ক নাই, মোবাইল এখন খাইয়া বইস, সকাল সন্ধ্যা 24টা ঘন্টা মোবাইল, ঘুমেরতে বাই দিদি উঠটা মোবাইল, টেলিভিশন তখন আর কেউ ধরে না, তখন খালি মোবাইল আর মোবাইল, অনেকে টেলিভিশন বেচা মোবাইল কিনতে আছে, কয় টেলিভিশন হইতা কিতা হিতা মোবাইলও আপডেট, নতুন নতুন সব পাওয়া যাইতে আছে। আমার ঘরের কোনায় আর কোরআন শরীফের তেলাওয়াত নাই, আমার মায়েরা সকালবেলা উঠে আর কোরআন তেলাওয়াত করে না, আমার বাবারা মসজিদে নামাজ শেষ করে কোরআন আর পড়ে না, হাঁটতে হাঁটতে চায়ের স্টলে বিড়ি টানতে টানতে গিয়া সেরা চায়ের স্টলে বইয়া উফাইসা বন দিয়া চা দিয়া সুরা লাইতেছে কতক্ষণ, কি আর নামাজও থাকতে যে চায়ের অর্ডার দিয়া, ও দিছে না কেন, একবারে তো দিয়ে গেছে, কইছে তুই একটা চা বান, আমি নামাজটা ফুইরা কায়ের না গিয়া কাবি গিয়া লাগিয়া থাম যায় আমার রাঙা। এই বাটফারের নামাজের নমুনা কিরহ বলবো আপনারা রান্তাস, যেতে কয় সাড়া বানা আমি নামাজটা ফুইরাই, হেতে কিরা নামাজ এটা, এই কারবার চলতে আছে। আল্লাহ দেখতে হল আমরা খাওয়ায়ও, আর একটা বালা নবী ভাইয়াল ইসলাম কপালটা বালা, নবীর উছিলায় আল্লাহর মায়ায় খাইয়া গেলেন আর কি, না হইলে কপালও খানা থাহনের কথা নাম না, ঠিক কিনা, খুব কষ্ট লাগে মাঝে মাঝে। কোরআন শরীফ এই প্যান্ডেলটাতে এখন যদি আমি কই হাত তুলেন, আমি যদি বলি 1 মাস কোরআন শরীফ পড়েন না 1 পৃষ্ঠা, কে আছেন, অনেক একটা হাত থাকবে, সবগুলো হাত নেমে থাকবে, একটা হাতও যে 1 মাসের ভিতরে কোরআন শরীফ ধরছে এরকম মানুষ একটাও পাইতেন না, এরকম খুব কম লোক, খুব কম লোক। ওই হাফিজি মাদ্রাসার ইতান্ডি ধরে, ইতান্ডি তো কোরআন শরীফ পড়ে, এর লাগিয়া ধরে না, হইলে ইতান্ডিও ধরল না। ভাই কত চিন্তা করি, আল্লাহ ডাক দেয়া কয়, আমি যখন জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম আমি কে, আমার জানতে বড় মন চায়,
আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা, তোর পরিচয় আমি তো তোরে বানানোর আগে দিয়া রাখছি। কই দিছেন আল্লাহ? কয় কোরআন শরীফ। আমি তাড়াতাড়ি কোরআন খুললাম, কোরআন পড়লাম, কোরআন পরে পরে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। আল্লাহ আমারে ডাক দেয়া কয়, ও বান্দা শুনে যাও। আমি খুঁজে খুঁজে দেখি আল্লাহ কয় ফেরেশতারে ডাক দিয়া একখানো কইরা বানানোর আগে আমরার পরিচয় তুলে ধরে কয়, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডাক দেখো, নাড়াচড়ার মানুষ, শোনো শোনো শোনো, তোমার পরিচয় হইল তুমি আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ। আমি কই আল্লাহ আপনাদের শুধু 3 জাতের খলিফা, কাপড় সিলাইন্ডারে খলিফা কয়, মুসলমানি যেবাড়ায় করায় এবারে খলিফা কয়, কোনো দরবারও মুড়ি দইলে এবারায় সবক আগাইলে এবারে খলিফা কয়। আপনি যে কইলেন খলিফা, এটা কোন খলিফা? আল্লাহ কয় কাপড় সিলাই নাও না, মুসলমানি করাই নাও না, দরবারের খলিফাও না, তাইলে কোন খলিফা? আল্লাহ কয় খলিফা মানে হইল প্রতিনিধি। আমি আল্লাহ যেটা করলাম হইলে আমি আল্লাহ নিজে না কইরা তোমরা দিয়া কোরআনের লাগিয়া দুনিয়ায় পাঠাইছি, এই জন্য তোমরা আমার প্রতিনিধি, আমার খলিফা। আল্লাহ চায় এই সমাজে কেউ নামাজ না পড়ুক, এটা আল্লাহ চায়? কথা কইেন, কেউ নামাজ না পড়ুক, এটা কি আল্লাহ চায়? একটা মানুষও রোজা না রাখুক, এটা কি আল্লাহ চায়? আল্লাহ চায় সবাই নামাজি হোক, সবাই রোজাদার হোক, যারার উপরে হজ ফরজ হজ করুক, যারার উপরে জাকাত দেওয়া জাকাত দেও, বেফর্দা না হোক, বেড়াইতে ফর্দা ফুসিদার ভিতরে থাকুক, ফলাফানে রাস্তার মোড়ে দাঁড়াইয়া মাইয়া ফান্ডে টিটকারি মস্কারা নামাইরা নিজের বইন মনে কইরা কেউ টিটকারি মারত লইলে তারে বাধা দেও, এরপরে গিয়া মুরব্বীরারে দেখলে তে সম্মান করুক। তাই লাইল ঠেলতে ঠেলতে আমরা তারা যেন আরেক ক্ষেত না যায়, এটা আল্লাহ চায়। আল্লাহ চায় সুন্দরভাবে আমার বান্দাডি চলুক, যা আছে তাই, শশা সিহন্ডি কচকুচাডি ফুলওয়ালাডি হুঙ্গাওয়ালাডি উফরে দিয়া দিয়া ফেটমোড়া কোনাচ্ছা বেহা এডি তলে দিয়া এটা বাটফারি না কর। সুবহানাল্লাহ কয় না তো? আমরা তারা এই কাম করে না কি করে না? সিহন সিহন ফুলওয়ালা কাটাওয়ালা কচকুচা দেখলে কামড় দিয়ালে তো মনে কয় এই হোমাডি উফরে দিয়া তলে দিয়া ফেটমোড়া বেহা গাড় তেরা এই ডিডি নিচে দিয়ে দিয়া সেটা এক দামে বেড়াইতের মতো কংসনগর বাজারও নিমসার বাজারও বেচে আইয়া পড়ছেন। আপনি ধোঁকাবাজ, আপনি প্রতারক, এটা আল্লাহ আপনাকে চান না এরকম হন। আপনি করবেন ভাইও অরে গড়ে হমান লাড়া দিয়া নিতা ফারো খুললা দাম এত পড়বো, ভাল লাগলে নেও, না ভাল লাগলে নাই। আপনি এই সিহুন্ডি উফরে রাখা মডাডি ভিতরে রাখা আলু উত্তর গড়েরটি দিয়ে হাইয়া দক্ষিণ গড়েরটি বেড়াই বেচ চালাও, এই কারবার হবে না, ঠিক কিনা কর? এটা চান না, কিন্তু আমরা এটাই করি। আমরা এটা করি না কি করি না? ওয়াজ উফরে পড়লো পড়ো, আমার যদি দুষ্টাহে তা আমার উপরে ওয়াজ করবো, অসুবিধা কি? স্বীকার করেন, একবার কাম করবেন আবার অস্বীকার করবেন, এটা যেন না হয়। আমরা এরকম এক জাতের আলু দেখাইয়া আরেক জাতের আলু বেশি নাকি বেশি না? আমরা সিহন কচকুচা সোসাইটি দেখাইয়া ফ্যাটমোড়া গাড়তারা গাড়ির কাছে দিয়া বেহা এবারে মোড়া এইরকম বেশি নাকি বেশি না? এটা করণ যেত। আল্লাহ মন চান না। আল্লাহ কয় তুমি খলিফা, সুবহানাল্লাহ কয় না? তোমার কাম হইল আমি চাই আমার বান্দা সবটি নামাজি হোক। তোমার কাম হইল সবাইরে নামাজি বানাই দিবা। তুমি ইমাম সাহেব, তোমার দায়িত্ব তুমি মুসল্লিরারে, তোমার মহল্লায় যত মুসল্লি আছে, কয়টা ঘর আছে, কয়টা ঘরও কয়টা বেড়াইত আছে, ফলাফাইন কয়টা, বুড়া কয়টা, এটা হুজুরের কাছে একটা তালিকা থাকবো। আর জুহরের টাইমে কাড়াইছে না
আসরের টাইমে আবার তারার ব্যাপারে অভিযান বাড়ইব। ইমাম সাহেব সভাপতি সেক্রেটারিরে লইয়া ঘুরান দিয়া গিয়া সবাই লোকে দেখা করব। ভাই আপনি দি জোহরের টাইমে মসজিদও গেলেন না? কয় বাইরে ফেহিয়াল ছুঁইছিলাম এই জন্য যাইতে পারি নাই। কয় না না না, সামনের দিকে আর এই কাজ করা যাবে না। এই সমাজও থাকতে হইলে, এই মসজিদের আওতায় থাকতে হইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তে হবে, ঠিক কিনা? কত সুন্দর হইতো আমরা যদি এটা পারতাম। ইমাম সাহেবের সভাপতি সেক্রেটারিরে লইয়া ঘুরান দিয়া সে একটা তালিকা করিয়া, এই আমরা যারা যুবক ফলাফাইন আছে এই একটা হাজিরা খাতা থাকবো, এই হাজিরা